এই বাউন্ডারিটা সেটা কিন্তু লিমিটেড, বাট যার ধরো যে একটা স্ট্যান্ডার্ড সিজিপি আছে, তারও তো সার্টিফিকেট আছে, সেও তো ওই কোর্সগুলো করেই আসছে, কিন্তু যখন সে আরো কয়েকটা অ্যাক্টিভিটিস করতেছে সে কিন্তু আরো অনেকগুলো কথা সে অ্যাড করতে পারতেছে। যেমন যদি সায়েন্স ল্যাব করে কোনো একটা নির্দিষ্ট পদে যদি সে থাকে, একটা পোস্টে আছে, সে কিন্তু বলতে পারবে আমি ওই পজিশনে ছিলাম এবং সেই পজিশনে থেকে আমি এই ধরনের কিছু প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করেছি এবং সেই প্রোগ্রামে আমি এই কমিটিতে ছিলাম, ঠিক আছে। বা ধরো আমি হচ্ছে খেলাধুলা করছি, সেপারেট খেলাধুলা, আমি বিশ্ববিদ্যালয় স্পোর্টসে ছিলাম, আমি ফুটবল খেলতাম এবং আমি ন্যাশনাল লেভেলে এই জায়গাগুলোতে খেলছি। এই যে দেখো একটা একটা করে কিন্তু তার ভ্যালু অ্যাড হচ্ছে, তাই না? সো প্রথম যে যার হচ্ছে সিজিপিএ 4/4 ছিল, তার মোটিভেশন লেটারের যে ওয়েট, আর যে সেকেন্ড যার হয়তো ধরে নাও 3.5, আর তার আদার অ্যাক্টিভিটিজ এর কারণে তার যে মোটিভেশন লেটারের ওয়েট ওর থেকে এর কিন্তু অনেক বেশি, অনেক বেশি। যারা আমরা বাইরে পড়াশোনা করে আসছি আমরা জানি যে একটা স্কলারশিপের জন্য যখন যখন বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন তোমার মার্কিং করা হয়, তখন কিন্তু সবগুলো বিষয়গুলো কিন্তু দেখে। শুধুমাত্র সিজিপিএ আছে তার মানে এই না যে স্টুডেন্টটা ভালো, ঠিক আছে, তার মানে যে সে একেবারে সবকিছু উদ্ধার করে ফেলবে এরকম না, বরং আদার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এর দ্বারা বোঝা যায় যে ওই মানুষটা, ওই স্টুডেন্টটা হচ্ছে কি একজন সোশ্যাল স্টুডেন্ট, মানে সে আদৌ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, সে গ্রুপে কাজ করতে পারবে, সে মেন্টাল প্রেসার নিতে পারবে, সে হচ্ছে কি সে একটা গ্রুপ লিড দিতে পারবে, সে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি না বরং অনেকজনের সাথে মিলে সে একটা টাস্ক আগায় নিতে পারবে, এই ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। তাকে একটা মিডল পয়েন্টে এসে যদি ফেলে দেওয়া হয়, সে ওই মেইজ থেকে বের হয়ে আসতে পারবে। তো এই ক্যালিবারটা তার আছে। কারণ দেশের বাইরে গেলে প্রথম যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে আসে সেটা হচ্ছে কালচারাল শক। কালচারাল শকটা হচ্ছে সবচেয়ে বড় শক, ঠিক আছে। আমি আল্লাহর রহমতে 3টা দেশে গেছি এবং 3টা দেশে 3 ধরনের স্টাইল, 3 ধরনের কালচার, 3 ধরনের রিচুয়ালস। সো দেখা গেছে ওইখানে যাই প্রথমে যে ধাক্কাটা খাইছি কালচারাল শক, ল্যাঙ্গুয়েজ শক, এইগুলো। তো যখন একজনের ওরা তো যখন স্টুডেন্ট নেয় ওরা তো দেখে যে এই স্টুডেন্টের এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোর সাথে সে জড়িত কিনা। যখন দেখে যে অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িত, স্পেশালি তার মোটিভেশন লেটারে যখন এর উল্লেখ থাকে, তার সিভিতে উল্লেখ থাকে, তখন তারা ধরে নেয় যে এই ছেলেটা সার্ভাইভ করতে পারবে ইন দা লং রান। সো আমি এই স্টুডেন্টটাকে নিতে পারি, এটা একটা বড় ফ্যাক্ট। সো আমি বলবো যারা এখানে উপস্থিত আছো, তারা, আমি আশা করছি তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছো আছো, বা যদি কেউ নাও করে থাকো আমি আশা করবো তোমরা ইন ফিউচারে এই যে কোনো ক্লাব, শুধু আমি সায়েন্স ক্লাবের কথাই বলবো না, যে কোনো ধরনের কনস্ট্রাকটিভ যে ক্লাবগুলো আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব বা হচ্ছে আরো যে ক্লাবগুলোর কথা বললাম, স্পেশালি আমি জিএসটি